আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কথা বলবো কিভাবে ডিম ইনকিউবেটরে বসাবেন, সঠিক নিয়মগুলি কি, কি? সর্বপ্রথম ইনকিউবেটরে ডিম বসানোর আগে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সঠিকভাবে আপনার ডিমগুলাকে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর ব্যাকটেরিয়া সংক্রান্ত যেই সকল ঝুঁকিগুলো আছে এগুলো অনেকাংশে কমে যাবে। তারপর ইনকিউবেটর আর্দ্রতা এবং তাপমাত্রা। ইনকিউবেটরের তাপমাত্রা অবশ্যই ৯৯.৫ ডিগ্রি ফারেনহাইট অথবা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসে আপনাকে রাখতে হবে। আর্দ্রতা থেকে ৪০ থেকে ৪৫ অথবা ৫৫ মধ্যে রাখলেই উত্তম। ডিম বসানোর আগে অন্তত ২৪ ঘন্টা আপনার ইনকিউবেটরটা চালিয়ে দেখবেন আসলে সবকিছু সঠিকভাবে ঠিক আছে কিনা এগুলো নিশ্চিন্ত করে তারপর ডিম বসাতে হবে। এবার আসছে ডিম কীভাবে নির্বাচন করবেন। উর্বর মাঝারি আকারে ফ্রেশ এবং অক্ষত ডিম নির্বাচন করুন। অস্বাভাবিক আকৃতির ডিম বসানো থেকে এড়িয়ে চলুন। ডিম বসানোর আগে অবশ্যই ডিমের উপর চিহ্ন নিশ্চিন্ত করতে হবে যাতে করে প্রতিদিন ডিম ৩ থেকে ৪ বার উলটপালট করার ক্ষেত্রে সঠিকভাবে নিশ্চিন্ত করতে পারেন। সেক্ষেত্রে ম্যানুয়াল ইনকিউবেটরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাতের দ্বারা ডিমগুলো অবশ্যই ঘুরাতে হবে। ডিম প্রতিদিন ৩ থেকে ৫ বার ১৮০ ডিগ্রি কোণে ঘুরিয়ে দিতে হবে যাতে ব্রণ সঠিকভাবে বিকাশ লাভ করতে পারে এবং সঠিক সময়ে সঠিকভাবে ফুটতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতা নিয়মিত পর্যবেক্ষণ করুন। প্রথম দিকে আর্দ্রতা ৪০ থেকে ৪৫ অথবা ৫৫ রাখলেই হবে এবং শেষের দিকে ৬৫ থেকে ৭৫ অথবা ৮০ রাখলেই চলে। শেষের ৩ দিন ডিম ঘুরানো থেকে বিরত থাকুন। ইনকিউবেটরে ঢাকনা বন্ধ রাখুন। এতে ব্রণ সঠিকভাবে অবস্থান নিতে সহযোগিতা করবে। হ্যাচিং পর্যায়ে বাচ্চার সময় ইনকিউবেটরের ঢাকনা খুলবেন না। এতে আর্দ্রতা কমে যেতে পারে, ফলে বাচ্চা ফোটার বাধাগ্রস্ত হতে পারে। বাচ্চাগুলি পুরোপুরি শুকিয়ে গেলে সাধারণত ২৪ ঘন্টার মধ্যে ইনকিউবেটর থেকে তাদেরকে তুলে ফেলুন এবং বুটার ঘরে নিয়ে যান। নিয়মিত অনুসরণ করলে সফলভাবে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো অতিরিক্ত সম্ভব। আশা করি যে সকল বিষয়বস্তু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এগুলা বিষয় মেনে চললে আপনি সঠিকভাবে মুরগির ডিম ফুটাতে পারবেন ইনকিউবেটরের মাধ্যমে। যদিও আজকে হাতে কলমে আপনাদেরকে দেখাতে পারিনি, তবে ইনশাল্লাহ আগামীতে হাতে কলমে পুরোপুরি সকল বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।